Alhamdulillah Rabbil Alamin, wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin nabiyina wa sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Fasalli li rabbika wanhar. সম্মানিত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে তিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ দান করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা সালাম আদায় করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত দ্বীনে ইসলামের মধ্যে। আর এই সালাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদতের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য করে সালাত কায়েম করুন, সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে ওলামায়ে বলেছেন, তার মানে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করুন এবং তারপরে কুরবানি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে প্রতি বছর কুরবানি করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর তিনি কুরবানি করতেন। কুরবানি আমরা কি জিনিস দিয়ে করব এটাও পরিষ্কার আছে। আরবিতে বলা হয় কুরবানিকে আল-উযহিয়া। আল-উযহিয়া এর বহুবচন আল-আযাহি। তো তার মানে হচ্ছে যে কোনো গৃহপালিত জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, তাই খুশি করার জন্য কুরবানি করা। সেটা কুরবানির ঈদের দিনে সালাতের পর থেকে নিয়ে শুরু করে আইয়ামুত তাশরিক 11, 12 এবং 13 তারিখের সূর্য অস্ত আগ পর্যন্ত হতে পারে। এই কুরবানি যে আপনি দিবেন বা যারা কুরবানি দেবেন তাদের অবশ্যই নিয়তটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। কারণ মানুষের জবেহকৃত যে কুরবানি, যে পশু, এর রক্ত এবং মাংস, পশু কোনো কিছু আল্লাহ নিকটে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জবেহকৃত পশু বা কুরবানি রক্ত এবং মাংস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেটা যায় সেটা হচ্ছে তাকওয়া মিনকুম। আমাদের আপনাদের অন্তরে যে আল্লাহর ভয় এবং ভীতি, যে তাকওয়া আছে, এই তাকওয়াটাই শুধু আল্লাহর নিকটে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই কুরবানি করার আগে আপনার আমার নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। আমাদের সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, নুসুকি আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কাজে আমার সম্মানিত ভাইরা, কুরবানি এটা বলতে পারেন আমরা মুসলমানদের জন্য করে, আমরা মুসলমানদের জন্য তো অনেক আনন্দের বিষয় এবং একটা আত্মত্যাগ, বিসর্জন, এর একটা বড় মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে একটা বড় সুযোগ। কাজেই এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে, এর মধ্যে কোনো লৌকিকতা থাকা যাবে না। কুরবানি কে দেবেন? কে কুরবানি দেবেন? কুরবানি সে ব্যক্তি দেবেন যে ব্যক্তি নিজে ঠিকমতো চলতে পারছেন, অভাব অনটন নাই, এরকম ব্যক্তি কুরবানি দেবেন। কুরবানি এমন কোনো বিষয় নয় যে একদম প্রতিটি মানুষকে দিতেই হবে, সালাতের মতো একদম এটা আদায় করতেই হবে, বা সিয়ামের মতো সবাইকে রোজা পালন করতেই হবে, সেটা এরকম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে সেই ব্যক্তি কী করবেন? কুরবানি করবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আবার বলেন যে মান কানা লাহু সাআ, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপরেও যদি সে ব্যক্তি কুরবানি না দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ঈদগাহ মাঠে যেন সে ব্যক্তি না আসে, সে যেন ঈদগাহ মাঠে উপস্থিত না। তাহলে বোঝা গেল কুরবানির গুরুত্ব আছে। উলামায়ে কেরাম কেউ বলেছেন কুরবানিটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ মুআক্কাদা, এবং জমহুর উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম তাদের মন্তব্য, তাদের বক্তব্য হচ্ছে এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এটা ইসলামের নিদর্শন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রতি বছর কুরবানি করতেন। হাদিসে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাহাইনি আকরানাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করতেন বিকাবশাইন, দুটো খাসি, আমলাহাইনি আকরানাইন, এগুলো নাদুস নদুস, তাই কি না, কালো রঙের, আকরানাইন শিংওয়ালা, ইয়াযবাহুহুমা বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তিনি কুরবানি করতেন। নিজে হাতে কি করতেন? নিজে হাতে তিনি কুরবানি করতেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি বিসমিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, তারপরে কুরবানি করতেন। সাম্মা মানে কি? বিসমিল্লাহ বলতেন, কাব্বারা, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কুরবানি করতেন, তো কাজে এক পা আবার ওই খাসি ছাগলের গলার ভিতরে দিতেন, আরেক হাতে মাথা ধরতেন, আরেক হাতে তিনি কুরবানি করতেন। এইভাবে একা একাও কুরবানি করা যায় যদি কেউ পারে, তাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কুরবানি করতেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করতেন, নিজে হাতে তিনি কুরবানি করতেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কুরবানি করতেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কুরবানি করতেন না। কাজী কুরবানি যদি অজেব জিনিস হতো তাহলে অবশ্যই তিনি তারা কি করতেন? কুরবানি করতেন, কিন্তু তারা কুরবানি করতেন না। কাজী যার সামর্থ্য আছে, যার সেই সুবিধা আছে, তিনি কুরবানি দেবেন। একেবারে এরকম না যে কুরবানি টাকা পয়সা নাই, ঋণ করে ধার করে, তাই কি না, এরপরে আপনি কুরবানি দিতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। যে আমার সম্মানিত ভাইরা, কুরবানি দেওয়া অবশ্যই এটা ইসলামের একটা বড় চিহ্ন, বড় একটা নিদর্শন। জি কুরবানির সময় হয়ে গেছে, আপনার সামর্থ্য আছে, কাজে অবশ্যই আপনি এই কাজটি করবেন। কারণ আল্লাহ রাব্বুল বলেন, যালিকা মান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি ইসলামের যে চিহ্ন নিদর্শন সেগুলোকে যে ব্যক্তি রেসপেক্ট করে, সম্মান করে, এটাই প্রমাণ হয় তার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আছে।
কাজেই আপনার যদি সেই সামর্থ্য থাকে অবশ্যই আপনি কুরবানি করবেন। আর এর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের একটা সুক্রিয়ার বহিঃপ্রকাশ, সুক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটনা আপনি কুরবানি দেওয়ার মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহর দেয়া সম্পদের মধ্যে থেকে আমি কিছু সম্পদ খরচ করে কুরবানি দান করলাম, কুরবানি দিলাম। আর এই যে আপনি কুরবানি দান করলেন, এতে করে শুধুমাত্র ইসলামের একটা চিহ্ন, একটা নিদর্শন, সেটাকেই মানা হলো না, বরং এর সাথে সাথে আমাদের সমাজে যে সমস্ত অনাথ দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, যারা সারা বৎসর ধরে মাংস খেতে পারে না, তাদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। যে আপনি যে কুরবানি দিলেন, এই কুরবানি দেওয়া পশুর মাংস, এটা আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল বলেন ফাকুলু মিনহা, সেই কুরবানির পশু যেটা আপনি জবাই করলেন, কুরবানি করলেন, সেখান থেকে আপনি কিছু খাবেন। কি করবেন? আপনি কিছু এখান থেকে খাবেন। এবং ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অনাথ, হত দরিদ্র, গরিব, ফকির, তাদেরকে আপনি দান করবেন। যে আমার সম্মানিত ভাইরা, অনুরূপভাবে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপনি দিতে পারেন, প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি দেবেন। জি, তবে আমাদের সমাজ যেভাবে আছে একেবারে ওজন করে 3 ভাগ করতে হবে, বিষয়টা এরকম না। এরকম নয় কি 3 ভাগ করতে হবে, এরকম কিছু নাই। কোরআন আয়াত আপনারা শুনলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের যে পশু তোমরা কুরবানি করো, এখান থেকে তোমরা কিছু খাও, একদিন খেয়ে শেষ করো না, কিছু রেখে দাও, আবার পরবর্তীতে খাবে। ওয়া তাসাদ্দাকু, এবং কিছু সেখান থেকে দান করো। এই দান করাটা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, ফকির, মিসকিন, অনাথ, সবাইকে আপনি এই দানটি করতে পারেন। জি আমার সম্মানিত ভাইরা, এখানে আরেকটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে এই যে সমস্ত পশু আমরা কুরবানি করব, এই পশুগুলো আবার সেগুলো আবার ত্রুটিমুক্ত হতে হবে। কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলো থেকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই ত্রুটিগুলো থেকে যাতে করে ওই পশুটা কী হয়, মুক্ত হয়। যেমন আল আওরাউল বাইয়িন আওরুহা, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল আরজাউ বাইয়িন আরজুহা আল মারিদা বাইয়িন মারাদুহা, যে একেবারে অসুস্থ, বোঝা যাচ্ছে এই পশুটা একেবারে অসুস্থ, এই পশু কুরবানি দেওয়া যাবে না। যেটা একবারে কানা, বোঝা যাচ্ছে যে চোখ সাদা হয়ে গেছে, চোখে দেখতে পায় না, এটা কুরবানি দেওয়া যাবে না। যেটা একবারে হাঁটতে দেখা যাচ্ছে খোড়া, হাঁটতেই পারে না, অন্য প্রাণীগুলো থেকে সে দূরে থাকে, অনেক একসাথে চলতে পারে না, তো এইটা দিয়ে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। আবার থেকে এরকম যে একেবারে চিকন হয়ে গেছে, শুকে গেছে, তার শরীরের হাড্ডির ভিতরের যেগুলো চর্বি থাকে, তেল থাকে, সেগুলো হয়তো বা জমে গেছে, সেগুলো শুকিয়ে গেছে, এরকম পশু দিয়েও কুরবানি দেওয়া যাবে না। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে এই বিষয়গুলো, এই ত্রুটিগুলো যদি কোনো জন্তুর মধ্যে থাকে, সেই জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এখন কুরবানির বয়স কীরকম হতে হবে? সাধারণত হচ্ছে কি, যেগুলো সিন, দাঁত যদি হয়ে যায়, উটের হোক অথবা গরুর হোক অথবা খাসির হোক, দাঁত হয়ে যায় তাহলে পরে হয়ে যাবে, দাঁত হয়ে যাবে। সাধারণত দাঁত যেটা হয় সেটা হচ্ছে 5 বছর বয়সে যখন উট হয়ে যায় তখন সে কুরবানিযোগ্য হয়ে যায়। 2 বছর যখন গরুর হয়ে যায় তখন সে 2 বছর হয়ে যায়, 2 বছর তখন মানে দাঁত হয়ে যখন কুরবানিযোগ্য সেটা হয়ে যায়। অনুরূপভাবে খাসি যেগুলো 1 বছর হয়ে গেলেই এরকম হয়ে যায়। ভেড়ার অবশ্য সময় একটু কম লাগে, তাই না? 6 মাস 7 মাস এরকম হলে পরেই ভেড়ার দাঁত উঠে যায়, কাজে সেক্ষেত্রে ভেড়াকে সেভাবে দেওয়া যেতে পারে। তবে অনেক সময় হলো কি, এই কুরবানিগুলো হয়তো একজন ব্যক্তি একটা কুরবানি কিনেছেন, একজন কুরবানি কিনেছেন, যে কোনো কারণে সেই কুরবানিটা আর কুরবানির মতো দেওয়া হলো না, সেটা হয়তো হারিয়ে গেল, অথবা সেটা হয়তো অসুস্থ হয়ে মারা গেল। এরকম যদি হয়ে যান, তার কাছে নিজের কোনো টাকাও নাই যে কিনবে সে, এরকম অবস্থায় যদি দেখা যায় দাঁত ওঠে নাই কিন্তু বড় হয়েছে, তারপরেও সেটা ইনশাআল্লাহ কুরবানি দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যে বিষয়টা আমরা বললাম সেটা হচ্ছে
যে এই যে কুরবানি দেওয়াটা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির ঈদের দিনে আদম মানে বানি আদম সন্তান একজন মানুষ যে মানুষ যতগুলো কাজ করে, যতগুলো আমল করে, তার মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ, পছন্দের কাজ হচ্ছে সেদিন তিনি পশু কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত করতেন, তাই কি না? আল্লাহর রাস্তায় তিনি একটি পশু তিনি কি কুরবানি করতেন। যে আমার সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাসূল বলেন, এই যে আপনি পশু কুরবানি দিলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কুরুনিহা ওয়া শাআরিহা, এই পশু, এই জবেকৃত পশু, এই পশু কাল কিয়ামতে উপস্থিত হবে। সেটা তার শিং নিয়ে, তার শরীরের লোমগুলো নিয়ে এবং তার খুর নিয়ে, এগুলো সবগুলো নিয়ে কাল কিয়ামতে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কাজে আমার সম্মানিত ভাইরা, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোনো একটি পশু কুরবানি দেওয়ার জন্য। এখানে প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে এই যে ভাগে কুরবানি দেওয়া, গরু ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, কখন ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। যে আসলে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত স্পষ্ট হাদিস আছে, মুসলিম শরীফে বর্ণিত হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে অনুমতি দিয়েছেন, কুরবানি দেওয়ার জন্য হুকুম দিয়েছেন যে তারা ভাগে 7 জনে মিলে একটি উট তারা দিতে পারে এবং 7 জনে মিলে একটা গরু তারা দিতে পারে। তবে আমার সম্মানিত ভাইরা, ওলামা ইকরাম বলছেন যে আসলে কুরবানি কোনটা দেওয়া উত্তম, উট কুরবানি দেওয়া উত্তম নাকি গরু দেওয়া উত্তম নাকি খাসি কুরবানি দেওয়া, কোনটা কুরবানি দেওয়া উত্তম? কিছু ওলামা ইকরাম বলছেন যে উট কুরবানি দেওয়া উত্তম, কারণ জুম্মার দিনে মসজিদে যারা প্রথম দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কি উট কুরবানির কি দেন? সওয়াব দান করেন, সহিহ হাদিস। এরপরে যারা আছেন তাদেরকে আল্লাহ কি দেন? গরু কুরবানির সওয়াবটা। এরপরে যারা তাদেরকে খাসি কুরবানির সওয়াব। তাহলে বোঝা গেল উট কুরবানির সওয়াবটা কি বেশি, উট কুরবানির সওয়াবটা বেশি। এটা কিছু ওলামা ইকরাম বলছে। এখন কথা হলো, যদি 7 জন মিলে যদি একটা উট দেওয়া হয় বা 7 জন মিলে যদি একটা গরু দেওয়া হয়, তাহলে কি একটা খাসির সমান হবে? এইখানে কিছু ওলামা ইকরাম বলছে যে না, বরং তার চেয়ে খাসি কুরবানি দেওয়াটাই কি উত্তম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলই করেছেন যেটা সবচেয়ে বেশি উত্তম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন? দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, যে কথাটা আসছে স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাহাহুমা বিয়াদি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তিনি খাসি কুরবানি দিয়েছেন, তাই কি না? তাহলে বোঝা গেল এখানে যে খাসি যদি কেউ একা একা কুরবানি দেয় তাহলে বেশি উত্তম, বেশি ভালো। এবং একটা খাসি যদি একটা ফ্যামিলির পক্ষ দেওয়া হয়, তাহলে ওই খাসি ওই ফ্যামিলির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। একটা খাসি কি ওই ফ্যামিলির পক্ষ থেকে কী হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে একটা গরু যদি দেওয়া হয় 7 জনের পক্ষ থেকে, 7 ফ্যামিলির পক্ষ থেকে ওটা হয়ে যাবে। যে আমার সম্মানিত ভাইরা, এখন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে মানুষ কুরবানি করে, কুরবানির সাথে সাথে আবার অনেকে মনে করে যে কুরবানি দিব, গরুতে শরীক হব 2 শরীক। এক শরীক হচ্ছে যে আমাদের কুরবানি হবে, আরেকটা হচ্ছে আকিকা দেওয়া বাকি আছে সন্তানের, মেয়ের এক শরীর সাথে সাথে আকিকাও দিয়ে, তাই কি না? এইটা চলবে কি না, তাই কি না? এটা মানে খুব প্রায়ই এই কথাটা আমাদের সামনে আসে। আসলে হচ্ছে কি, আকিকা একটা আলাদা ইবাদত আর কুরবানিটা আলাদা ইবাদত। কুরবানি দেওয়ার সময়টা কখন বলে? জি, দুলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে শুরু করে দুলহজ মাসের 13 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত, এটা কুরবানির সময়। আর আকিকা দেওয়ার সময় কখন?
হ্যাঁ, আগিকা দেওয়ার সময় যখন সন্তান জন্ম লাভ করার 7 দিনের দিন আগিকা দেবেন, তাই কি না? কাজে ওইটার সাথে একটার সাথে আরেকটা বিপদ মিলানোর কোনো প্রয়োজন নাই। এখন বাকি থাকে হচ্ছে যে আচ্ছা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, দুটো কুরবানি দেব, একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আর একটা হচ্ছে যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে। কি বলে? মৃত্যু মানুষের পক্ষ থেকে মানুষ কুরবানি দেয়। আসলে এটা আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগের ভাবে আছে। আসলে কি, আসলে আসল তরিকাটা কি, আসল নিয়মটা কি, সুন্নাহ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে করেছেন আমরা সেভাবে শিখি, তাহলে সুবিধা হবে। ওই যে হাদিস শুনলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কুরবানি করেছেন। একটা তিনি তার নিজের পক্ষ থেকে এবং তার আলুল বাইত, তার ফ্যামিলির পরিবারের পরিজন পক্ষ থেকে। আর একটা হচ্ছে কি তার উম্মতের পক্ষ থেকে, আম্মান লাম ইযাহি, তার উম্মতের মধ্যে যারা কুরবানি করে নাই, করছে না, তাদের পক্ষ থেকে তিনি কি করেছেন? কুরবানি করেছেন। তার আল্লাহ রাসূল একটা নিজের এবং নিজের ফ্যামিলির পক্ষ থেকে একটা করেছেন, আর একটা উম্মতের মধ্যে যারা কুরবানি করেন তাদের পক্ষ থেকে তিনি কি করেছেন? কুরবানি করেন। এর মধ্যে আবার মৃত্যু মানুষও আছে, জীবিত মানুষও আছে, তাই কিনা? সবাই শামিল। এই জন্য করে আপনি যখন কুরবানি করবেন আপনার ফ্যামিলির পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, তখন এর মধ্যে সবাই শামিল, জীবিত মৃত্যু যারা আছে সবাই শামিল। আপনি খাসি কুরবানি দিলেন, এক ফ্যামিলি যারা আমার বাবা মা যারা মারা গেছেন সবার পক্ষ থেকে কুরবানিটা হয়ে যাবে। গরু কুরবানি দিলেন সবার পক্ষ থেকে কুরবানিটা কি হয়ে যাবে। উট কুরবানি দিলেন সবার পক্ষ থেকে কুরবানিটা হয়ে যাবে। জি, আরেকটা হতে পারে যে আপনার বাবা মারা যাওয়ার সময় বলে গেছে তোমার জন্য একটু টাকা রেখে গেলাম, কোটি টাকার বেশি রেখে গেলাম, যে যতদিন তুমি বেঁচে থাকবে প্রতি বছর আমার জন্য করে কী করবা? কুরবানি দিলাম। এটা যদি আপনার বাবা যদি আপনি ওসিয়ত করে যান, তাহলে পরে প্রতি বছর আপনার বাবার জন্য কী করতে? কুরবানি দিতে হবে। তা ওসিয়ত আছে যেহেতু, তাই কি দিতে হবে। ওসিয়ত যদি না থাকে তাহলে পরে আলাদা করে মৃত্যু মানুষের জন্য কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না। আমরা যতটা আমাদের মৃত্যু, আমাদের ফ্যামিলির মৃত্যু সদস্যদের জন্য যেরকম আমরা খায়ের খান, তাদের যত আমরা মঙ্গল চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের চেয়েও বেশি মঙ্গল চেয়েছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মেয়ে, তাই কি না? জাইনাব, কুলসুম, রুকাইয়া, তারা কি করেছেন? ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের 3 ছেলে তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল এই কাজ করেন নাই যে আমি আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল এই কাজ করেন নাই যে মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করেছেন, এই কাজ আল্লাহ রাসূল করেন নাই। এই যে আপনি যদি যতটুকু সুন্নাহ ততটুকু আপনি করেন, আল্লাহ রাসূল করেছেন তার পক্ষ থেকে, তার পুরো ফ্যামিলির পক্ষ থেকে, পুরো পরিবারের পক্ষ থেকে, তার মধ্যে সবাই শামিল। কাজে আপনারা আমরা এভাবে যদি করি তাহলে ইনশাআল্লাহ কোনো আর সমস্যা থাকে না। কথা বুঝে আসছে ভাইরা? জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। এরপরে কথা হচ্ছে যারা কুরবানি করবেন তাদের জন্য একটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে যে ব্যক্তি কুরবানি করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি কী করবে না, সে এই জুলহজ মাসের 4, তাই কি না, ওঠার পর থেকে নিয়ে শুরু করে কুরবানি পর্যন্ত তিনি নখ কাটবেন না, তাই কি না, চুল কাটবেন না। যে তার কাজে নখ চুল কাটা থেকে আপনি বিরত থাকবেন, তাহলে ইনশাআল্লাহ সুন্নাহ পালন করা হবে। আর যদি কেউ করেও ফেলে তাহলে ওই সুন্নাতের পর খেলা হলে এতটুকুই, কিন্তু গুনাহগার হবে এরকম বিষয়টা না। প্রিয় ভাইয়ের আমার, আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব যাদের আমাদের সামর্থ্য আছে, বিশেষ করে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ সবারই ইনকাম আছে, তাই কি না, সবার মাশাআল্লাহ মান্থলি স্যালারি আসে, আলহামদুলিল্লাহ সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এটাই উদ্দেশ্য যে ইনশাআল্লাহ আমরা খাবো, আমাদের ফ্যামিলির সদস্যরা খাবে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যে সমস্ত ফকির, অনাথ, দরিদ্র, হতদরিদ্র মানুষ আছে তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, প্রতি বছর কুরবানির সময় আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, প্রতি বছর কুরবানির সময়ে একটা কথা আমরা অহরহ যেটা শুনি সেটা হচ্ছে এই যে আসলে এই কুরবানি আসলেই মুসলমানরা অবিচারে
অনেক পশু তারা কুরবানি করে, সেগুলোর উপর রহম করে না, দয়া করে না, তাই কি না? হ্যাঁ, এটা কিছু আমাদের বিরুদ্ধে অপপ্রচার। এমনকি বিবিসি থেকে এগুলো বলা হয় যে প্রতি বছর কুরবানির সময় মুসলিমরা এরকম পশুর উপরে, বা জীবজন্তুর উপরে অমানবিক আচরণ করে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং দ্বীনে ইসলাম রহমত নিয়ে আসছে। দ্বীনে ইসলাম শান্তির ধর্ম। এ শান্তি সবার জন্য, শুধুমাত্র মুসলিমের জন্য না, বরং পশু পাখি সৃষ্টিকুল সকলের জন্য দ্বীনে ইসলাম রহমত। যে আমার সম্মানিত ভাইরা, আজকে যারা মুসলমানদেরকে এই কুরবানির সম্পর্কে কুরবানিকে সামনে রেখে কটাক্ষ করে, মুসলমানদেরকে আক্রমণ করে, তাদের উদ্দেশ্য আর কিছু না। উদ্দেশ্য হচ্ছে কি, যাতে করে মুসলিমরা তাদের এই ইবাদত করা থেকে বিরত থাকে, তাই কি না? তারা মানুষকে বোঝায় যে কী দরকার এতগুলো পশু কুরবানি করা, তার চেয়ে যদি এই টাকাটা তুমি মানুষকে দান করে দাও তাহলে তো হয়ে যায়, তাই কি না? আল্লাহু আকবার, খুব ভালো কথা। কুরবানির এই কুরবানির দিন, তারপরে 3 দিন, এই 3 দিনের কুরবানিগুলো বাদ দিয়ে আমরা যদি হিসাব করি, তাহলে প্রতিদিন সারা বিশ্বে কতগুলো কুরবানি হয়, কতগুলো জবে হয়, এগুলো হিসাব আছে? আল্লাহু আকবার। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বর্ষের প্রত্যেক দিনে রাতে কুরবানি হচ্ছে, পশু কুরবানি, জবে কুরবানি হচ্ছে। আপনি এরকম করেন যে ঠিক আছে, যেহেতু পশুকে মারা যাবে না, তার দরকার নেই, আমরা মাংস খাবো না, আপনি বলেন না কথা, তাই কি না? যারা এত পশুর প্রতি যারা দয়া দেখায়, মায়া দেখায়, তারা এই কথা বলুক, ঠিক আছে, আমরা উট, দুম্বা, খাসি, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে কোনো কিছুর মাংস আমরা খাবো না। বৌদ্ধদের মতো হয়ে যান সবাই, কিন্তু বৌদ্ধরা আবার কুমির খায়, তাই কি না? হ্যাঁ, বৌদ্ধরা জীবহত্যা মহাপাপ, কিন্তু পেটে কুমির। তো দেখেন, আসলে সবার প্রতিদিন আপনার খাবার হয় না ঠিক মতো, মাংস না হলে। প্রতিদিন আপনি মাংস খাচ্ছেন, চিকেন খাচ্ছেন, কিন্তু কুরবানি দেওয়ার সময় কথার মানে হচ্ছে মুসলমানরা যাতে করে এই ইবাদত করতে গিয়ে তারা যাতে করে পিছপা হয়ে যায়, এইটা তাদের উদ্দেশ্য, আর কিছু না। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম বরং আল্লাহু আকবার ইহসান শিখিয়েছে। কাতাবাল্লাহু ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান লিখে দিয়েছেন, দয়া করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুল যিবহা। অতএব যদি প্রয়োজনে কোনো জিনিস যদি হত্যা করতে হয়, মেরেও ফেলতে হয়, তাহলে সেটাকে ভালোভাবে মেরে ফেলো, কষ্ট দিয়ে। সাপ, বিষাক্ত সাপ, আপনি এটাকে মেরে ফেলবেন, এরকম না কিছু জায়গায় মেরে তাকে কষ্ট দিতে থাকবেন, কষ্ট পেতেই থাকবেন, এরকম না, এটাকে মেরে ফেলবেন। ওয়াইযা যাবাহতুম ফাআহসিনুল যিবহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যখন তোমরা জবাই করবে, সেই জবাই করাটা সেটা কি খুব উত্তম রূপে দয়ার মাধ্যমে তোমরা কি জবাই করবে। আল্লাহু আকবার। আজকে বিশ্ব দেখেন না ভাই, আপনার মোবাইল খুলে দেখেন যে মানুষ কীভাবে পশুগুলো কেউ জব করে, দেখেন না? কেউ শ্যুট করতেছে, মাথায় কেউ বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, কেউ উপর থেকে ফেলে দিচ্ছে, তাই কি না? আল্লাহ 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 মাফ করে। আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন না, ওই যে কী করলো না, ওই খাসি দেখলেন না আপনারা? জীবন্ত খাসির চামড়া ছিঁড়তেছে, কষ্ট দেওয়া। কী পাশবিকতা ভাই, কি বেরহম, কোনো মায়া দেওয়া কিছু নাই। জীবন্ত খাসির জিহ্বা টেনে ছিঁড়তেছে। দ্বীন ইসলাম নিষেধ করেছে। ওই যে যাবাহতুম ফাআহসিনুল যিবহা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জবাহ করো, এটা উত্তম রূপে জবাহ করো। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের সুফরা, যে চাকু দিয়ে, যে ছুরি দিয়ে তোমরা জবাহ করবে, এটা ধার দেওয়ার সময় যে খাসি যে জন্তুকে জবাহ করে তার সামনে তোমরা ধার দিও না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দ্বীন ইসলাম মানুষের জন্য রহমান নিয়ে এসেছে। সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়া এটা সকলের জন্য করে দিয়েছেন। বরং অন্য সময় দেখেন
আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে উৎসর্গ করে দিয়েছেন যে নিজে তিনি জব হয়ে যাবেন, কুরবানি হয়ে যাবেন, তাই কি না? আল্লাহু আকবার। মানুষ সব কিছু বোঝে এরকম হয়ে যায়। কাজেই মানুষ মরণশীল, মানুষকে মারা যেতে হবে, কিন্তু সেই মারা যাওয়াটা যদি একদম আল্লাহর জন্য করে হয় তাহলে কি তিনি ভালো না হয়? আল্লাহর জন্য, আল্লাহ এই জন্য করে দেখেন এখনো মুসলিমরা মনে করে মারা তো আমি যাবোই, কিন্তু সেটা যদি আমার জিহাদের ময়দানে যদি হয়, শাহাদাতের মৃত্যু যদি হয়, তাহলে এটা উত্তম মৃত্যু। পশু পাখিকে আপনি মারবেন, জি, উট, গরু, দুম্বা, খাসি, এগুলোকে আপনি কুরবানি করবেন, সেটা যদি আল্লাহর জন্য কুরবানি হয়, আল্লাহ এটা অন্য কুরবানি চেয়ে উত্তম, এটা ভালো। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি, আমার কথা দীর্ঘায়িত করছি না। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।